দেখুন, সবই তো আপনাদের বললাম, এবার আপনাদের সিদ্ধান্ত। আমরা বছর 5 হলো এই পুজোটা শুরু করেছি। খুব একটা বেশি বাজেট আমাদের থাকে না, তাও লাস্ট ইয়ার আমরা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গার লোক দিয়ে কাজ করিয়েছি। যেমন ধরুন প্রতিমা শিল্পী, প্যান্ডেল, লাইট, সাউন্ড সবই বিভিন্ন জায়গার লোক, তাই আমাদের বাজেটটাও একটু বেড়ে গেছে। আর মৃন্ময় দেবী যে এরকম একটা প্রতিষ্ঠান এবছর থেকে শুরু করেছেন গতকালই তা জানতে পারলাম, তাই একটা ফোন করেই চলে এলাম। ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের সাথে কাজটা করার। আচ্ছা, আপনারা ঠিক কোন ধরনের থিম চাইছেন যদি একটু আমাদের বলেন? না, সে তো বড় বড় কমিটিরা বলে, আমাদের সেরকম কোনো চাহিদা নেই। তবে হ্যাঁ, আমাদের বাজেটের মধ্যে দৃশ্যটা সুন্দর থাকলেই আমাদের চলবে। দেখুন, আমরা শুধু চাই এলাকার লোকজন এটাকে নিজের পুজো মনে করে আমাদের সঙ্গে থাকুক, তাহলেই আমরা আস্তে আস্তে বড় হতে পারবো। দেখুন, আজকাল তো পুজোর অনেক আগেই পুজোর প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়, তো আপনারা কি পঞ্চমী থেকেই মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার কথা ভাবছেন? হ্যাঁ, সেটা করলে তো ভালোই হয়। তবে এই ব্যাপারে কিন্তু আমাদের একটা সাজেশন আছে, দেখুন সেটা সম্ভব হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, আমরা আমাদের অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক শিল্পীকে আনতে চাই, তাদের সম্বর্ধনা দিতে চাই। তা সে নিজের এলাকার বাইরে খুব অনামী হলেও আমাদের চলবে। তিনি যে কোনো শিল্পের সঙ্গে জড়িত থাকতে পারেন। যেমন ধরুন ওই পুরুলিয়ার ছৌ শিল্প, কিংবা বাঁকুড়ার টেরাকোটা শিল্পী, বা ধরুন কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রামে শীতল পাটি তৈরি করে এরম একজন। বাহ, এ তো খুবই ভালো কথা। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর গান বাজনা, আবৃত্তি, কবিতা, নাটক এগুলো সব আপনারা নিজেদের মতন করে সাজিয়ে নেবেন। দেখুন, আবার বলছি, কোনো নামী শিল্পী আমাদের চাই না, আমরা শুধু চাই এই অনুষ্ঠানে যেন প্রাণ থাকে। একটা অনুরোধ করব আপনাদের। এ বাবা, এভাবে কেন বলছেন, বলুন না। সম্ভব হলে আগামী সপ্তাহে আমাদের পুজো কমিটির মাঠটা একবার ঘুরে আসুন না। আমার মনে হয় এতে আপনাদের কিছুটা সুবিধা হবে। হ্যাঁ, যাওয়া যেতেই পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই অ্যাডভান্সটা রাখুন, এতে 1 লাখ আছে। এমা না না, এখন থাক, এখন তো সবে প্রাথমিক কথাটা হলো। না না, আমরা আমাদের দিক থেকে নিশ্চিত করে গেলাম যে এবারে পুজোয় আমাদের সব কাজ আপনারা করছেন। ঠিক আছে, নিন, এবারে নিজেদের মতন মনে করে আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা আসি তাহলে। সামনের সপ্তাহে একটা ফোন করে চলে আসুন, সেখানেই দেখা হবে। এই নিন রসিদটা নিন। ধন্যবাদ, আসি তাহলে। আসতে পারি? অফিস তো দেখি প্রথম দিনই জমে গেছে। একদম ঠিক, একেবারে জমে গেছে। এ কি, তুমি আমাকে ফোন করেছিলে? কখন ফোন করেছিলে? হ্যাঁ, এই তো একটু আগে। সরি, আমি না ঠিক খেয়াল করিনি, আসলে মিটিংয়ে ছিলাম, ফোনটা সাইলেন্টে ছিল, সরি। ঠিক আছে বাবা, ঠিক আছে, অত চাপ নেওয়ার কিছু নেই। আমি নিচ থেকেই ফোন করেছিলাম, উপরে উঠে দেখি সবাই ব্যস্ত। আসলে প্রথম দিন তো অফিসে, তাই তোমাদের নিয়ে যেতে এসেছিলাম। শোন না, একটা কাজ কর, তুই মিনুকে নিয়ে এগো, আমার একটু কাজ আছে এখানে, সেরে আমরা যাচ্ছি। না না বর্ষা দিদি, তুমি আর দিদি ভাই বরং চলে যাও, আমি কাজগুলো সেরে যাব। কাল তো আবার মিটিং আছে, অনেক কিছুই করতে পারবো না। যাও যাও,
দিদিভাই, এটা তুমি রাখো। কেন? তুমি তো বড়, এটা রাধা মাধবের পায়ে ঠেকিয়ে লকারে তুলে রেখো। ঠিক আছে, চলো তাহলে বর্ষা, আমরা এগোই। চল, তোরা কাজ ছেড়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যেও। মা, এনো কি রে, কি আছে এটাতে? টাকা আছে আমাদের অফিসে। আজকে একজন কমিটি মেম্বার 1,00,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, কয়েকজন মিলে আর কি। তুমি রাখো। বাহ, খুব খুশি খবর। কিন্তু টাকাটা তোরা তোদের কাছে রাখ, আমাকে কাছে কেন দিচ্ছিস? না মা, রাখবো না। আমাকে মিনু বলেছিল রাখতে অনেকবার করে, কিন্তু আমি ঠিক ভরসা পাচ্ছি না গো। এতগুলো টাকা আমার মনে হয় বড়দের কাছে থাকাটাই ভালো। তুমি রাখো, নাও ধরো। পুজো কেমন হলো রে? খুব ভালো। শিশা কি বলছিল জানিস, মাম্মামের অফিস খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে গো অফিসটা হয়ে। অনেকটা সুবিধা হয়েছে, আমরা সবাই মিলে বেশ একসাথে কাজ করতে পারছি। অনেকটা জায়গা তো, অনেকে মিলে একসাথে বসে কথাবার্তা বলতে পারছি, গল্প করতে পারছি, ক্লায়েন্টদের সাথে মিটিং করতে পারছি। আর আমরা না প্ল্যান করেছি কয়েকদিনের মধ্যে একটা প্রজেক্টরও কিনে নেবো। ক্লায়েন্টরা এলে একেবারে প্রজেক্টরে সব ডিজাইনগুলো দেখিয়ে দেবো। খুব ভালো রে, তোদের চেষ্টা যেন আরো বড় হয়। রাধা মাধবের আশীর্বাদে তোরা যেন আরো অনেক অফিস নিতে পারিস। তাই যেন হয় মা। আচ্ছা শোনো, আবিরের হোমওয়ার্কের সময় হয়ে গেছে, আমি একটু আসি। যা। আমার খুব খারাপ অবস্থা মা, ভালো নেই আমি। টাকা পয়সা কিচ্ছু নেই হাতে, ভালো করে খেতে পর্যন্ত পাই না। তোমার কথা খুব মনে পড়ে মা। কি করা উচিত আমার? বাবু নিশ্চয়ই খুব কষ্টে আছে, খুব ইচ্ছে করছে এই টাকাটা ওকে দিই, কিন্তু এই তো আমার টাকা নয়, মিনুদের কত পরিশ্রমের উপার্জন। বিশ্বাস করে ওরা আমার কাছে রাখতে দিয়েছে। না 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 না, এটা ঠিক হবে না। আচ্ছা, আমি যদি পরে ওদের টাকাটা ফেরত দিয়ে দিই, কিন্তু কি করে দেব? কিছু উপায় কি একটা বেরোবে না? বাবু যে বললো কতদিনও ভালো করে কিছু খায়নি, কি যে করি। বাজলো